আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন প্রিন্স। এতে ঢালিউড তারকা শাকিব খানকে দেখা যাবে অপরাধ জগতের সম্রাট হিসেবে। ৯০ দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় প্রিন্সের আধিপত্য বিস্তার ও জীবনের গল্প উঠে আসবে রূপালী পর্দায়। শুক্রবার প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার। এরপরই অন্তর্জালে আলোচনায় উঠে এসেছে সিনেমাটির নাম। আরও জানাচ্ছেন আরিফ হক। দুহাতে দুটি পিস্তল উঁচিয়ে নিজের সাম্রাজ্যের জানান দিচ্ছেন এক গ্যাংস্টার। চারপাশে ছোট বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছে একদল মানুষ। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার মানচিত্রের নকশা। ঠিক এভাবেই নতুন সিনেমার পোস্টারে ধরা দিয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। আবু হায়াত মাহমুদের সিনেমায় প্রিন্স রূপে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন এই তারকা। শুক্রবার প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। পোস্টারে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা যেমন উত্তরা, গাবতলী, আশকোনা, মোহাম্মদপুর, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া, কাফরুল ও বাড্ডার নাম দেখা গেছে। প্রিন্সের নিচে ট্যাগলাইন দেওয়া হয়েছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। ৯০ দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে এক গ্যাংস্টারের রূপে। ঢাকা শহরে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণের ঘটনাকে ঘিরে সাজানো হয়েছে সিনেমার কাহিনী। থাকবে অ্যাকশন, সাথে বিভিন্ন চমক। সিনেমার পোস্টার শেয়ার করে সামাজিক মাধ্যমে শাকিব খান লিখেছেন, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের। শহর চিনবে তার আসল নায়ককে। দুর্দান্ত কিছুর আভাস দিলেন এই ঢালিউড তারকা। ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। সেলুলয়েডে প্রযোজক ও পরিচালকের অভিষেক ঘটতে যাচ্ছে প্রিন্সের হাত ধরেই। এখন দেখার অপেক্ষা শুরুটা কতটা রাঙাতে পারেন এই জুটি। আরিফ হক, ৭১। দর্শক, আমরা শুনছিলাম শাকিব খানের সিনেমা প্রিন্স দিয়েই সেলুলয়েডে পরিচালক হিসেবে ডেবিউ হচ্ছে আবু হায়াত মাহমুদের। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আনন্দযোগে। মাহমুদ, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে প্রিন্সের গল্পে ৯০-এর দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে বেছে নেওয়া হয়েছে। এর কারণটা আসলে কি? সিনেমার গল্প আন্ডারওয়ার্ল্ডই বা কেন? না, আমরা আসলে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা একটা ঘোষণা দিয়েছি যে শুধুমাত্র আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে আমাদের গল্পটা নয়। হ্যাঁ, আমাদের গল্পটার মধ্যে আসলে একটা মুভিতে যেই ধরনের এলিমেন্টস প্রয়োজন হয়, সেখানে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সম্পর্কের টানাপোড়েন থাকবে, সেখানে সাসপেন্স থাকবে, সেখানে অ্যাকশন থাকবে, সেখানে থ্রিল থাকবে। সো এখানে সব কিছুর মিশেলেই মানে সব ধরনের দর্শক যাতে আসলে এটার সাথে কানেক্ট করতে পারে এবং হলে গিয়ে দেখতে পারে, সেই এলিমেন্টসগুলোকে নিয়েই আমাদের গল্পটা সাজানো হয়েছে। তো এর মধ্যে অবশ্যই যেহেতু 90s-এর গল্প, ওই সময় গ্যাং ওয়ার একটা বিষয় ছিল, সো এই বিষয়টা আমাদের এখানে গুরুত্ব পাবে। সো আমি বলবো যে সব কিছু মিলেই আমাদের গল্পটা আসলে সব ধরনের মানুষকে দেখার মতো করে আসলে করা হচ্ছে। মাহমুদ, যেহেতু গল্পটি ৯০ দশকের, আপনার কি মনে হয় যে সমসাময়িক দর্শকদের সাথে আসলে কতটুকু কানেক্ট করতে পারবেন? আরও একটি প্রশ্ন রাখতে চাই যে শাকিব খানকে নায়ক হিসেবে মাথায় রেখেই কি গল্পটা লিখেছেন, নাকি গল্পের প্রয়োজনেই তাকে কাস্ট করা হয়েছে? ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম প্রশ্নটা যে সমসাময়িক দর্শকের সাথে কিভাবে কানেক্ট করতে পারবে। সো আমরা আমাদের চিত্রনাট্যের দিকে ওই দিকটা খুবই মনোযোগ দিচ্ছি যে, এবং আমাদের ওভারঅল প্ল্যানিংয়ে, আমাদের মেকিংয়ের যে ভাবনা, আমাদের টেকনিক্যাল যে দিক, প্রত্যেকটা জায়গায় এবং আর্টিস্ট থেকে শুরু করে সব জায়গায় আমরা আসলে এখনকার দর্শক কী ধরনের গল্প দেখতে চায়, কী ধরনের মেকিং দেখতে চায়, এখনকার গল্প বলার কী ধরন, সো সেইগুলো মাথায় রেখেই আমরা আসলে আমাদের সিনেমাটা নির্মাণ করতে যাচ্ছি এবং সেটা এখনকার দর্শকের জন্যই আসলে করা। সো আমরা আশা করছি যে এখনকার দর্শক সেটা কানেক্ট করতে পারবে এবং সেটা দর্শকদের মতো করে, দর্শকের দেখার উপযোগী করে সব ধরনের এলিমেন্টস নিয়েই আমরা সিনেমাটা করছি। আর আমাদের মেগাস্টার শাকিব খান তো মানে কি বলবো, যে আমাদের ইন্ডাস্ট্রি বলা যায়, যে ওনাকে ছাড়া আসলে কোনো কিছু ভাবনার আসলে সুযোগ নেই। সো এটা যেমন আছে, পাশাপাশি হচ্ছে আমরা আসলে গল্পটাই আগে সাজিয়েছি। সো গল্পটার সাথে যখন আমাদের মনে হলো যে এই ধরনের একটা চরিত্র আসলে একজন মানুষই আছে যে আসলে সবচেয়ে ভালো ফুটিয়ে তুলতে পারবে এবং দর্শকের কাছে পৌঁছাতে পারবে,
সো তখনই আমরা আসলে এই চরিত্রটি করার জন্য আমরা মেগাস্টার শাকিব খানকে আমরা প্রপোজ করেছি, আমরা তাকে গল্পটা শুনিয়েছি এবং গল্পটা তিনি পছন্দ করেছেন এবং পরবর্তীতে আমরা সাইনিং করেছি এবং সেই অনুযায়ী এখন পরবর্তী ধাপগুলো আগাচ্ছে। আবু হায়াত মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আনন্দযোগে আজ যুক্ত হওয়ার জন্য। প্রিন্স সিনেমার জন্য অসংখ্য শুভকামনা রইল। দর্শক, যুক্ত ছিলেন আবু হায়াত মাহমুদ, চলচ্চিত্র পরিচালক।